আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে চিকেন শাসলিক। এই চিকেন শাসলিকটা একদম রেস্টুরেন্টের স্বাদে ঘরোয়া উপকরণ দিয়ে আমি খুব সহজেই তৈরি করে দেখাচ্ছি। চলুন তবে দেখে নিই চিকেন শাসলিক বানানোর সহজ পদ্ধতি। প্রথমে একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম পরিমাণ মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলা করেও কাটিনি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ দিচ্ছি গোলমরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। টমেটো সস সয়া সস দুটো যদি একসাথে ইউজ করেন তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আদা রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা এখানে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা ঠিক এইভাবে ইউজ করতে পারেন। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। আপনারা যদি বেকিং সোডা এখানে না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা 2 টেবিল চামচ লেবু রস ইউজ করবেন, তা না হলে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার ইউজ করবেন। লেবু রস, ভিনেগার কিংবা বেকিং সোডাটা ইউজ করা হয় শুধুমাত্র মাংসটাকে খুব তাড়াতাড়ি সেদ্ধ করবার জন্য। খুব ভালো মতন আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি অন্যান্য উপকরণ। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 1 কাপ পরিমাণ গাজর আর 2 কাপ পরিমাণ ক্যাপসিকাম নিয়েছি। এখানে ক্যাপসিকাম লাল, হলুদ, সবুজ 3 পদের ক্যাপসিকাম আমি ইউজ করছি। এবার সবগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো আমি সব একই সাইজের কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর পেঁয়াজগুলোকে ঠিক এভাবে কেটে নিয়েছি, আর গাজরগুলোকে চাকচাক করে কেটে নিয়েছি। এবার সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 30 মিনিটের জন্য। ফিরে আসলাম ঠিক 30 মিনিট পরে। এখন আমি কিছু শাসলিকের জন্য কাঠি নিয়ে নিয়েছি। চিকেন শাসলিকের কাঠিগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আমি ছোট সাইজটা নিয়েছি, আপনারা বড় কিংবা ছোট যে কোনো সাইজের নিয়ে নিতে পারেন। এবার শাসলিকগুলো আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। সবগুলো শাসলিক ঠিক এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। শাসলিকগুলো সাজানো হয়ে গিয়েছে, চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে মেল্টেড বাটারের মধ্যে এগুলো ভেজে নিতে পারেন। এবার একে একে সবগুলো চিকেন শাসলিক এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো শাসলিক 3 থেকে 4 মিনিট আমি লো হিটে ভেজে নিয়েছি। এরপর একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। চুলার হিটটা লোতে রেখে 7 থেকে 8 মিনিট আমি এই শাসলিকগুলো ভেজে নিয়েছি। এখন আর উল্টে পাল্টে দেওয়ার দরকার নেই। উপর থেকে একটু তেল এইভাবে একটু ব্রাশ করে নিলেই চলবে। এতে করে উপরের পাশটাও একটু খেতে ভালো লাগবে, আর তেলটা যেহেতু গরম উপরের পাশটাও খুব ভালো মতন হয়ে যাবে। সবগুলো শাসলিকের গায়ে তেল মাখানো হয়ে গেলে আরও 2 মিনিট আমি এগুলোকে ভেজে নিয়ে তারপর তেলটা ছাড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো শাসলিক আমি প্লেটে তুলে নিয়েছি। এইবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন শাসলিকগুলো কতটা সুন্দর হয়েছে, পুড়ে যায়নি আর একদম পারফেক্টলি কুক হয়েছে। এই শাসলিকগুলো দেখতে যে খুব সুন্দর তা কিন্তু না, এগুলো খেতেও কিন্তু খুবই মজার। বিশেষ করে আমার বাচ্চারা এই শাসলিকগুলো ভীষণ পছন্দ করেছে। একটা মাংসের পিস আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা ভালোভাবে রান্না হয়েছে এগুলো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।